হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা ১৪৩৩ নববর্ষের শুভেচ্ছা। আমার খুব ইচ্ছা ছিল যে এই দিন অনেক সকালে উঠে রমনা বটমূলে ছায়ানট আয়োজিত যে গানের প্রোগ্রামটি হয় সেটা দেখার এবং পরে মঙ্গল শোভাযাত্রাটা দেখারও খুব ইচ্ছা ছিল। কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি। এই কারণে সময় মতো রেডি হয়ে যেতেও পারিনি। দেরি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে যেতে যেতে একদম সূর্য মাথার উপরে, কড়া রোদের ভিতরে দুপুরে আমার তো খারাপ অবস্থা। তারপরও খারাপ লাগাটা, গরম, রোদ এসবকে উপেক্ষা করেই সেদিন রেডি হয়ে বের হয়েছিলাম। কারণ এরকম পহেলা বৈশাখ আমরা অনেক বছর পরে আসলে পাচ্ছি। লাস্ট কয়েক বছর যাবৎ পহেলা বৈশাখ হয় রোজার ভিতরে বা ঈদের সময়। যাই হোক, রেডি হয়ে চলে গিয়েছিলাম সেই দিন চারুকলার উদ্দেশ্যে। খারা দুপুর সময়ে গিয়েছি তো অবশ্যই রাস্তাঘাটটা একটু ফাঁকাই ছিল, কিন্তু চারুকলার ভিতরে কিন্তু অনেক মানুষ ছিল। ছোটখাটো আর্টিফ্যাক্টসের দোকান এদিকে ওইদিকে, আর হাজার হাজার মানুষ বিভিন্ন পোজে, বিভিন্ন রঙে ঢঙে সেজে গুজে ছবি তুলছে। চারুকলার এই সাইডটায় বাচ্চাদের জন্য চরকি, নাগরদোলা, একটা বড় আকৃতির নাগরদোলা, বায়োস্কোপ এসবের ব্যবস্থা ছিল। নাগরদোলায় উঠে মানুষের অযথা চিল্লাচিল্লি, এই জন্য আমার নাগরদোলায় উঠতে একদমই ভালো লাগে না। আমি শুধু দূর থেকে দেখি এবং মানুষের চিল্লাচিল্লিটা এনজয় করি। এইদিকে ছিল বায়োস্কোপ। অনেকদিন পরে আমি এইরকম বায়োস্কোপটা দেখলাম। ছোটবেলায় আম্মুর কাছে এই বায়োস্কোপের গল্প শুনতাম। চারুকলার বাইরের দেয়ালের এই সুন্দর আর্টওয়ার্কগুলো, এটা তো অসাধারণ। এই বছরের থিম মনে হয় নকশিকাঁথা আর্টওয়ার্ক ছিল। চারুকলা থেকে বের হয়ে চলে যাই বাংলা একাডেমি চত্বরে, কারণ সেইখানেও একটি মেলার আয়োজন করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন গরমে সবারই অবস্থা খারাপ। বাংলা একাডেমি চত্বরে যে মেলাটি ছিল, এইখানে কিন্তু অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। বই থেকে শুরু করে লাইভ পোর্ট্রেট করিয়ে নেওয়া, শাড়ি, কাপড়, চুড়ি, ফিতা, অনেক কিছুর দোকান ছিল। সব রং বেরঙের ড্রিম ক্যাচারের সাথে ছবিটা কিন্তু ভালোই এসেছিল, ভালোই লাগছিল, শুধু একটু গরম লাগছিল আর কি। ঘেমে নিয়ে তো খারাপ অবস্থা। এরপর সেখান থেকে চলে যাই মেট্রো স্টেশন দ্রুত বাসায় পৌঁছানোর জন্য। এখন শুধু অপেক্ষা ট্রেনের। যেহেতু একদম বিকেলে ফিরছিলাম, মেট্রোর বাইরের দৃশ্যটা ছিল অসাধারণ। এইরকমই অসাধারণ সিনারিও দেখতে দেখতে বাসায় ফিরে যাই। আপনাদের নববর্ষ কেমন কাটলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।